I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. দিনে এই পরিস্থিতি যা চলছে, আপনি এই বিষয় নিয়ে আপনি কিছু বলুন। দেখেন, বর্তমান ভারতবর্ষ এই পরিস্থিতিতে আমরা অতিবাহিত করছি, তা একটা খুব ভয়াবহ পরিস্থিতি। দেশে যেভাবে একটা অরাজকতা শুরু হয়েছে, যেভাবে একটা অশান্তি চতুর্দিক থেকে বেড়েই চলেছে, এই কঠিন পরিস্থিতির দাঁড়িয়ে এই পরিস্থিতিতে মানুষ কি খাবে, কিভাবে বাঁচবে, কিভাবে বাড়িতে ফিরে আসবে, সেই নিয়ে মানুষ ব্যস্ততা। সেই পরিস্থিতিতে যে মানুষকে একটা ধর্মের মধ্যে ভাগাভাগি তৈরি করে অশান্তির দিকে আগিয়ে দিচ্ছে, এটা খুব একটা চিন্তার বিষয়। বর্তমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার রাজ্য সহ গোটা ভারতবর্ষ যেভাবে সময় অতিবাহিত করছে, দেখেন, গত কয়েকদিন আগে আমরা দেখেছি এক রাজ্য থেকে আর এক রাজ্যে তারা বাড়ি ফিরছিল, ক্লান্ত হয়ে গিয়ে ট্রেনের লাইনের উপর তারা একটু জিরোচ্ছিল বা রেস্ট নিচ্ছিল, বাট এতটাই ক্লান্ত ছিল তারা, রেল লাইনের উপর তারা ঘুমিয়ে পড়ে। সে অবস্থায় মালগাড়ি এসে তাদের শরীরটাকে ক্ষতবিক্ষত করে দেয়, তারা নিহত। আমরা গতকালকে একটা নিউজ দেখছিলাম যে তার মধ্যে পশ্চিমবাংলার প্রায় 5 জন শ্রমিক ছিল, গাড়ি করে ফিরছিল, দুটো গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে সংঘর্ষ হয়ে প্রায় কম বেশি আপনার 30 জনের মতো নিহত হয়ে গেল। এর দায়বদ্ধতা কার? এটা কার উপর চাপবে? এই সমস্ত বিষয়গুলোকে মানুষের মনটাকে সরাবার জন্য, মানুষকে এই দিক থেকে মনটাকে অন্যদিকে নিয়ে যাবার জন্য বর্তমান আমাদের মধ্যে একটা ধর্মের ভাগাভাগি খুব জোর কাজ করছে, যেটা গোটা পৃথিবী থেকে একটা টোল উঠা শুরু হয়েছে। গোটা পৃথিবী থেকে একটা মানে নিন্দা জানাচ্ছে যে এই পরিস্থিতিতে ভারতবর্ষে এরকম একটা সিচুয়েশনে যে ধর্মের মধ্যে একটা অশান্তি লাগাবার একটা পরিকল্পনা চলছে, যেটা খুব চিন্তার বিষয়। আজকে লাইভে আসার বেশ কয়েকটা কারণ, তার মধ্যে একটা কারণ হলো এটা, আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলকে এই আবদারটা আমি করব, ধর্মের ওপর মজবুত থাকা, ধার্মিক হওয়াটা অবশ্যই ভালো। যে যার ধর্মের উপর মজবুত হন, তাহলে এই নয় ধর্মের উপর ধার্মিক হতে গিয়ে অন্য সম্প্রদায়ের মানুষকে আপনি অ্যাটাক করবেন, এটা কোনোদিন মানা যাবে না। ধার্মিক হন, পরিচিত ধার্মিক হন। আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমি এটাই জানাতে চাই, আপনারা নিজেদের মধ্যে মেলবন্ধন ঠিক রাখেন। দেখেন, বর্তমান এত কঠিন পরিস্থিতিতে আমরা কাটাচ্ছি, আজকে যারা আমাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য শস্যরি দিয়ে আসছে, আজকে যারা আমাদের মধ্যে ভাগাভাগি তৈরি করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের নিয়ে খেলছে, আজকে বলেন এই কঠিন পরিস্থিতিতে তারা এই শ্রমিক, এই কষ্ট করা মানুষদের, এই ক্ষুধার্ত অবস্থায় যারা কাতর হয়ে দিন কাটাচ্ছে, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কতটা এগিয়ে এসছে বলেন। সে হিন্দু হোক বা যে সম্প্রদায় হোক, মুসলিম, দলিত, আদিবাসী, যেই বলেন, রাজনৈতিক ফায়দা নেবার জন্য যারা আজকে আমাদের মধ্যে এই ভাগ তৈরি করছে, তারা আজকে আমাদের মুখে হাসি ফোটাবার জন্য কতটা অন্ন তুলে দিতে বলেন। আসেনি, তাদের ঠিকই খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অরাজনৈতিক সংগঠনগুলো যেভাবে কাজ করছে, বা বিভিন্ন বড় বড় সেলিব্রিটিরা যেভাবে সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এটা খুব প্রশংসনীয়। আজকে যদি এই সমস্ত মানে মানুষগুলি, ব্যক্তিত্বরা যদি এই সমস্ত কাজের মধ্যে না জড়িয়ে যেতেন,
আজকে ভারতের চিত্রটা পুরো বদলে দিত। যেই কষ্ট, যে দুঃখ, যে আকার, যে অনাহার, যে ক্ষুধার্ত মানুষের কষ্ট আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি এর থেকে অনেক অনেক গুণ বৃদ্ধি পেত। তাই আমি বলবো সকলের কাছে আমি আবদার করব, ধর্মের ভাগাভাগি নয়। স্বাধীনতার পরে যে পরিস্থিতি ভারতে তৈরি হয়েছিল, স্বাধীন করতে গিয়ে যেভাবে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলে আমাদের পূর্বপুরুষরা, আমাদের বংশের মুরব্বীরা, পূর্বপুরুষরা যেভাবে স্বাধীন করেছে ইংরেজদের হাত থেকে আমার দেশকে, আজকে আমার দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ যারা আছে রাত দিন ক্যাম্প করে তারা বর্ডারে বিভিন্ন জায়গায় তারা পাহারা দিচ্ছে। হিন্দুকে বাঁচাবার জন্য নয়, মুসলমানকে বাঁচাবার জন্য নয়, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ, জৈনকে বাঁচাবার জন্য নয়, আমার দেশকে বাঁচাবার জন্য তারা পাহারা দিচ্ছে। আমার রাজ্যকে, আমাদের দেশ, আমার ভারতকে তারা প্রোটেক্ট করছে, আমার ভারতকে বাঁচাবার জন্য তারা গার্ড দিচ্ছে। আজকে আমাদের এই মেন্টালিটি তৈরি করতে হবে, আমার ভারতকে আমরা ডেভেলপ করব, আমার ভারতকে আগিয়ে নিয়ে যাব। আজকে কেন্দ্র সরকার যেভাবে আমাদের করে নিয়ে একটা খেলা শুরু করেছে, আজকে বলেন ভারতের এই পরিস্থিতিতে মাঝে মাঝে আপনাকে লাইভে দেখা তার মন্ত্রীদের যে কর্মকাণ্ড, যেভাবে এই পরিস্থিতিতে ধর্মের মধ্যে একটা দাঙ্গা লাগাবার প্ল্যান চলছে দিল্লিতে, বিভিন্ন জায়গায় কোন একটা ফেক নিউজ, ভারতের কেন্দ্র যার রাজত্ব করছে সেই পার্টির বড় বড় নেতারা ফেক নিউজ গুলোকে নিয়ে যেভাবে টুইট করছে, যেভাবে সোশ্যাল নেটওয়ার্কে যেভাবে শেয়ার করছে, আসলে এটা খুব দুঃখজনক বিষয়। এটা মানে আমাদের ভাবতে লজ্জা লাগছে যে এত মানসিকতা নোংরা হয় কি করে। আজকে বলেন আমার রাজ্য সহ বিভিন্ন রাজ্য শ্রমিকরা ভারতের বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে ছড়িয়ে আছে, বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে ছড়িয়ে আছে। তাদের করে আনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আশ্বাস দেওয়া হচ্ছে, কখন ট্রেন, কখন বাস, আশ্বাস দেওয়া হচ্ছে, সাকসেসফুল হচ্ছে না। বাট আমার দেশের বাইরে যারা আছে, ধনী মানুষ যারা, প্রভাবশালী মানুষ, আমিও তাদের বিরোধিতা করছি না, তারাও আমার দেশের বাসিন্দা, অবশ্যই আনতে হবে। তাদের করে ফ্লাইটে করে আনা হচ্ছে, শুনছে আমাদের কাছে নিউজ আসছে ফ্রি, পয়সা লাগছে না, ফ্রি নিয়ে আসা হচ্ছে। তাদের জন্য এয়ারপোর্টে কত রকম ব্যবস্থা করা হচ্ছে, স্যানিটাইজারের ব্যবস্থা করা হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হচ্ছে, কত রকম সেবা দেওয়া হচ্ছে তাদের করে। বাট আমার দেশের মধ্যে যারা আছে তাদের করে আনার জন্য এত অনীহা কিসের? আজকে এক জেলা থেকে আর এক জেলা, এক রাজ্য থেকে আর এক রাজ্য এমন একটা সিচুয়েশন তৈরি করে দেওয়া হয়েছে যেন মনে হচ্ছে ওই মানুষটা আমার ভারতের নয়, এক রাজ্য থেকে আর এক রাজ্য গেলে যেন বর্ডার, পাসপোর্ট, ভিসা যেমন অন্য কান্ট্রিতে গেলে আমাদের প্রয়োজন হয়, সেরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আজকে কেন্দ্র সরকার এই সমস্ত শ্রমিকগুলোকে ফিরিয়ে আনতে ব্যর্থ হচ্ছে, এতে করে বাড়িতে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়ে যাচ্ছে। বাট অন্য মানুষ যখন সহযোগিতার হাত বাড়াচ্ছে সেভাবে তাদের সাথ দেওয়া হচ্ছে না। আজকে বলেন ট্রেনে করে আনার জন্য টিকিট কাটানো হলো, কম বেশি 29 লক্ষ মানুষের টিকিট, ট্রেনের করে আনবে 29 লক্ষ মানুষের টিকিট কাটানো হলো। একবার টিকিট কাটিয়ে সমস্ত ট্রেন ক্যান্সেল, ফ্লাইট, সমস্ত ফ্লাইট ক্যান্সেল, আবার আলোচনা করে আবার ট্রেনের একটা সহমত পোষণ করে ট্রেনের টিকিট কম বেশি 39 লক্ষ মানুষের টিকিট কাটানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এটা, 29 লক্ষ মানুষের ট্রেনের টিকিট কাটাবার পরেও কষ্ট লাগে। এটা হঠাৎ করে ঘোষণা হোক ট্রেন ক্যান্সেল, হঠাৎ করে ঘোষণা ট্রেন ক্যান্সেল, ট্রেন ক্যান্সেল, টিকিট ক্যান্সেলেশন চার্জ কম বেশি 18 টাকা করে কেটে নেওয়া হয়েছে, 18 টাকা করে কাটা হয়েছে, 523 টাকা করে টিকিট ফেরত দেওয়া হয়েছে, 505 টাকা করে। এই 29 লক্ষ মানুষের এই যে 18 টাকা করে কাটা হলো, কম বেশি 70 কোটি 20 লক্ষ টাকা। এই 70 কোটি 20 লক্ষ টাকা কোথা ব্যয় হয়েছে? 70 কোটি 20 লক্ষ এই সমস্ত গরিব, অসহায়, দুস্থ, এই সমস্ত শ্রমিকদের টাকাগুলো ট্রেন রেল মন্ত্রী নিয়ে কেন নিয়েছে? আমি মনে করি
রেল মন্ত্রীর উচিত ছিল এদের 523 টাকা করে নিয়ে এদের ডবল ফেরত দিয়ে, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আশ্বাস দিয়েছিলাম ট্রেনে করে বাড়ি ফেরাবো, আমরা ব্যর্থ হয়েছি, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমরা ডবল টাকা ফেরত দিচ্ছি। তা না করে 18 টাকা করে চার্জ নেওয়া হয়েছে। শ্রমিকদের আশ্বাস দিয়ে টিকিট কাটিয়ে তারা কত কষ্ট করে, পেপার পত্রিকা বলে চোখে পানি চলে আসে, নিউজ দেখলে চোখে পানি চলে আসে। 200 টাকা নিয়ে 12 বাজে রিক্সা নিয়ে দিল্লি থেকে বাংলার শ্রমিক রাস্তায় আজ থেকে খরচা হলে প্রায় 180 টাকা, 20 টাকা নিয়ে বাড়ি ফিরেছে। যাদের কাছে এখন 20 টাকা মানে কম বেশি 20,000 টাকার সমান, যাদের কাছে 20 টাকা মানে 20,000 টাকার সমান, সেই সমস্ত মানুষের থেকে 18 টাকা করে কাটলো রেল। কেন? এর জবাব কে দেবে? এর জবাব কেন্দ্রের কাছে কি আছে? রেল মন্ত্রীর কাছে কি আছে? এই 70 কোটি 20 লক্ষ টাকা রেল মন্ত্রী কেন কেটেছে? কি জন্য কেটেছে? আজকে আমরা জনগণ, আজকে আমরা দেশের নাগরিক, আজকে আমরা দেশের মানুষ চুপ থেকে যা ইচ্ছা তাই শুরু করে। কদিন আগে আরবিআই থেকে খবর হলো বড় বড় যারা ব্যবসায়ী ঋণ নিয়েছে তাদের ঋণগুলো মওকুফ করে দেওয়া হচ্ছে। কেন? একটা মানুষ 20,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিলে তার সময় মতো সে পে না করতে পারলে ব্যাংকের ম্যানেজার তার ঘরে চলে যায়। 20,000 টাকা ঋণ নিয়ে তার ঘরে চলে যায় ব্যাংকের কর্মী। 20,000 কোটি টাকা যারা ঋণ নিয়ে বসে আছে তাদের ঋণগুলো মওকুফ। আমার দেশ ডেভেলপ হবে কি করে? কার বাবার টাকা দিয়ে মওকুফ করেছে? আমাদের টাকা, আমাদের অর্থ, আমাদের মাথার ঘাম পায়ে ফেলা। আজকে দেশ কিভাবে চলছে? এইভাবে দেশ চলে না। এটা একটা অরাজকতা শুরু হয়ে গেছে। তাই আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলকে আমি বলবো, হিংসা হানাহানি ভুলে আজকে আমাদের বাঁচার লড়াই, আজকে আমাদের দেশকে ডেভেলপ করার লড়াই, আজকে আমাদের মাথা উঁচু করে বাঁচার লড়াই। আজকে হিন্দু মুসলমানের ঝগড়া করার লড়াই নয় এটা। হিন্দু মুসলমানের ঝগড়ার সময় নয় এটা। হিন্দু মুসলমানের সময় ছিল দেশ ডিভাইড হবার আগে। সবাই মিলে দেশ স্বাধীন করেছি হিন্দু মুসলমানের লড়াই করার জন্য নয়, শান্তিতে বাঁচার জন্য। আসেন সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বাঁচার জন্য এই সমস্ত মানে অসভ্য আচরণের নেতাদের, মন্ত্রীদের বিরুদ্ধে আমরা গর্জে উঠি। আজকে আমরা এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে হবে আমাদের। আজকে যেভাবে অরাজকতা শুরু হয়েছে, দেশ এই কঠিন পরিস্থিতি, মানুষ খেতে পাচ্ছে না, মানুষ মারা যাচ্ছে, মানুষ কষ্টের মধ্যে একবেলা খাচ্ছে, দুবেলা শুকিয়ে আছে, শয়ে মাইলে হেঁটে হেঁটে যাচ্ছে, গর্ভবতী অবস্থায় পেটে বাচ্চা নেই, হেঁটে হেঁটে যাচ্ছে, বাচ্চাকে মানে আপনার চাকাওয়ালা সুটকেসের ওপর, ব্যাগের ওপর রেখে টেনে টেনে নিয়ে যাচ্ছে, স্ত্রী পেটে বাচ্চা, বাচ্চা ছেলেকে মা কোলে নিয়ে আছে এবং পেটে বাচ্চা, তাকে বেয়ারিং দিয়ে, কাঠ দিয়ে, বাঁশ দিয়ে গাড়ি তৈরি করে স্বামী টেনে টেনে শয়ে কিলোমিটার টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমার ভারতের মন্ত্রী তার ব্যবহারের জন্য ফ্লাইট কিনতে ব্যস্ত, রাষ্ট্রপতির প্লেন কিনতে ব্যস্ত। এটা কি অসভ্য আচরণের মধ্যে পড়ে না? এটা কি নোংরা আচরণের মধ্যে নয়? খুব দুঃখ। আমি সকলের কাছে আপনার এই সমস্ত আচরণের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। আশা করব আমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে নিয়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগিয়ে যাওয়ার চেষ্টা